এবং লার্নিং মাইন্ডসেট রাখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। যেমন আপনি ডিজিটাল মার্কেটার, আপনার কাস্টমাররা কোথায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং ওই কাস্টমারদের নিডটা কী, পেইন পয়েন্ট কী, এবং তাকে কনভার্ট করতে গেলে আমাদের কোন বিষয়গুলো বিহাইন্ডে থাকতে হবে এবং পোর্টফোলিওতে কী মাস্ট রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এই বিষয়গুলো যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু আমরা যেই দক্ষতা আছে ওই দক্ষতা অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট পাবো না। মানে সঠিক দক্ষতা হচ্ছে এমন একটি শক্তি যা যদি আপনার কাছে থাকে তা ব্যবহার করে আপনি বিশ্ব জয় করতে পারেন। ধরেন আপনার স্কিল লেভেল 10/10, কিন্তু আপনি জানেন না যে আপনার কাস্টমারটা কোথায়। সুতরাং আপনার দক্ষতা থাকার পাশাপাশি ওই দক্ষতাকে কাজে লাগানোটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই কোর্সে কি জানতে পারবো? এই কোর্সে আমরা জানতে পারবো কিভাবে আপনি সঠিক ক্লায়েন্ট পাবেন। সঠিক ক্লায়েন্ট মানে একটি ক্লায়েন্ট যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেই ক্লায়েন্টই সঠিক, আপনার ভিডিও এডিটিং এর জন্য বা গ্রাফিক্স ডিজাইনের জন্য ওই ক্লায়েন্টটা সঠিক নাও হতে পারে। আপনি জানেন কি উদ্যোক্তা, ধরেন ডিজিটাল মার্কেটারের ক্লায়েন্টরা ধরেন উদ্যোক্তা হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, নিউ পেজ অ্যাডমিন হইতে পারে। তবে সব নিউ পেজ অ্যাডমিন কি আপনার কাস্টমার? তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমাদের টোটাল যেহেতু 12টি ক্লাস হবে, 12টি ক্লাসের মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসের হচ্ছে, আমরা একটু আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লায়েন্ট হান্টিং এর ডব সার্ভিস। আপনাদের রিল্যাক্স মুড থাকতে হবে, লার্নিং মাইন্ডসেট থাকতে হবে। আমার যদি কোর্স করতে হয় অবশ্যই আপনাকে লার্নিং মাইন্ডসেট রাখতে হবে। আমি সব জানি এইরকম অনুভূতি যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে যে আপনি কিছুই জানেন না। মনে করতে হবে আপনার এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ক্লায়েন্ট হান্টিং ইন্ডাস্ট্রি এক সাগর, যেই সাগরের হয়তো আপনি অল্প একটু পানি আপনার কাছে আছে, ওই রকম একটা অনুভূতি থাকতে হবে। মানে আই এম এ লার্নার, আই এম নট এ এক্সপার্ট, এরকম ফিলিংস যদি থাকে আপনি এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক দূর যেতে পারবেন। তাই প্রথমে কি করতে হবে? আমাদেরকে লার্নিং মাইন্ডসেট রাখতে হবে। তো লেটস স্টার্ট দ্য ফার্স্ট ক্লাস। যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে রাত 9টা হয়েছে, মানে আমি ক্লাস শুরু করে দিব। এখন একজন আসছে নাকি 10জন আসছে এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে টাইম টু টাইম। টাইমকে টাইম কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্যই আমি আধা ঘন্টা আগে ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম। তো আপনারা সবাই কি প্রস্তুত ক্লাসের জন্য? আমরা এই মুহূর্তে ক্লাসটা শুরু করব। একটু রেসপন্স করেন। হ্যাঁ, আমরা এখন ক্লাসটা শুরু করব। এটি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং মেথোডোলজির ক্লাস, যেটার মাধ্যমে যারা ফ্রিল্যান্সার দক্ষতা থাকার পরও কাজ পাচ্ছে না তাদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমাদের ক্লায়েন্ট হান্টিং বেচে এটা দেওয়ার কথা ছিল, এইখানে দেওয়া হয়েছে, অন্যরা আসলে হয়তো বুঝবে না। ওকে, তো আমাদের দাফে দাফে ক্লাসগুলো হবে। যেহেতু এটা ফার্স্ট ক্লাস, অনেকে হয়তো ভিতরে কনফিউশন থাকতে পারে যে আজকে এই বিষয়ে জানানো হচ্ছে না কেন, ওইটা জানানো হচ্ছে না কেন। তাই প্রথমেই আমি কোর্স মডিউল বা কোর্স কন্টেন্টগুলো একটু আলোচনা করে নিই, তারপরে আমরা শুধু ফার্স্ট ক্লাসটাই আজকে আলোচনা করব। তো আমরা এই কোর্সে কী কী জানতে পারবো? প্রথমে হচ্ছে আমরা জানবো যে হোয়াট ইজ ক্লায়েন্ট হান্টিং, ডব সার্ভিস কি, আমরা ডিফারেন্স বুঝবো ফ্রিল্যান্সিং এবং ডব সার্ভিসের মধ্যে, কিভাবে একটা ডব সার্ভিস বিজনেস শুরু করতে পারি, সেটিং আপে ডব সার্ভিস বিজনেস, এগুলা জানতে পারবো। তারপরে হচ্ছে ফাইন্ড ইউর নিশ অ্যান্ড আইডিয়াল ক্লায়েন্টস। আমরা কোর্স আউটলাইনগুলো আগে আলোচনা করতেছি যাতে কেউ কনফিউশন না থাকেন যে এই ক্লাসে এই বিষয়টা কেন নেই। আশা করি বুঝতে পারছেন। তারপরের ক্লাসে আমরা জানতে পারবো যে বেস্ট নিশ ফর ডব সার্ভিস, হাউ টু সিলেক্ট প্রফিটেবল সার্ভিস। ডব সার্ভিসটা কেন আমি এখানে টেনে আনলাম? কারণ আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন তখন আপনার কাছে এত বেশি ক্লায়েন্ট আসবে যে আপনি একা এগুলা হ্যান্ডেল করতে পারবেন না। এটা আমি বলতে পারি যে একা আপনি হ্যান্ডেল করা পসিবল না যদি আপনি ওই মেথোডোলজিগুলো জানেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো আমরা জাস্ট নিশগুলোই বলতেছি, এই নিশের ভিতরে কী আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন, কারণ বেশি যদি আমি এগুলা এক্সপ্লেন করতে যাই আপনার টাইম নষ্ট হবে। তো আমরা মেইন ক্লাসে যাতে তাড়াতাড়ি যেতে পারি ওই জন্য আমি কোর্স কন্টেন্টের জাস্ট মেইন মডিউলগুলো বলে দিব। আমরা কিভাবে এই নিশ অনুযায়ী ক্লায়েন্ট পাবো এটা জানবো, কোথায় পাবো ক্লায়েন্ট, এরপরে আমরা আউটরিচ কিভাবে করব, ক্লায়েন্টকে কিভাবে ক্লোজ করব। ক্লোজ করার জন্য অনেক সিস্টেম আছে, শুধু ক্লোজ করলে হবে না, ও যাতে নেক্সট টাইম আমাদের কাছে আসে, লং টার্ম যাতে একটা রিলেশন থাকে ওইটা ইনশোর করতে হবে। না হলে ধরেন আপনি ডেইলি একটা ক্লায়েন্ট আনবেন,
ডেইলি কত ক্লায়েন্ট খুঁজবেন। যদি আপনার একটা ক্লায়েন্ট থাকে এবং ওইটা লং টার্ম কাজ দিতেই থাকে, তখন কি আপনি বিজনেসে সাইন করতে পারবেন। ক্লায়েন্ট সাইকোলজি বুঝতে হবে, সেলের বিষয়ে কি প্র্যাকটিক্যাল বিষয় আছে এগুলো জানবো, নেগোয়েশন কীভাবে করবো, প্রাইজিং স্ট্র্যাটেজি এগুলো ক্লাস 6-এ জানবো আমরা। এরপর অর্গানিক মার্কেটিং, সবসময় কি আমরা ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস বা লিঙ্কডইন অ্যাডসের মাধ্যমেই ক্লায়েন্ট পাবো না, আমরা অর্গানিক মেথোডোলজি কি অ্যাপ্লাই করলে, কি মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলে ক্লায়েন্ট পেতে পারি উইদাউট এনি ইনভেস্টমেন্ট। পেইড অ্যাডস ফর ক্লায়েন্ট হান্টিং, এইটাও ইম্পর্টেন্ট, এটাও জানবো। হাউ টু বিল্ড এ ড্রপ সার্ভিস বিজনেস ফ্রম স্ক্র্যাচ, তারপরে ফাইন্ড দ্য বেস্ট ফ্রিল্যান্স অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স, এগুলো জানবো। কীভাবে হায়ার করবো, আমাদের একটা টিম কীভাবে গঠন করবো সেটাও জানবো। এটা অনেকের কাছে ইজি মনে হতে হবে যে টিম গঠন করা আর কি, আমি দক্ষতা চেয়েই নিয়ে দিব, এইখানে অনেক বিষয় আছে কিন্তু। এই জন্য আমি শুরুতেই বলছি লার্নিং মাইন্ডসেট রাখতে হবে। ম্যানেজিং অ্যান্ড স্কেলিং ড্রপ সার্ভিস বিজনেস, এবং 12 নম্বর ক্লাসে আমরা কি করব, প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যেখানে আপনি আপনার পুরো ক্লাস জুড়ে যে যে প্রশ্নগুলো আছে আপনি আস্ক করতে পারবেন, যেগুলোর কোয়েশন আনসারগুলো আমি দিব। তাহলে চলুন আমরা শুরু করি প্রথম ক্লাস। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিংটা কি, এখানে কে বলতে পারবেন যে ক্লায়েন্ট হান্টিংটা কি, আপনি কি বুঝেন ক্লায়েন্ট হান্টিং মানে, এতে আমি বুঝতে পারবো যে আপনি কি বুঝতেছেন। ক্লায়েন্ট হান্টিং হচ্ছে যে আমাদের বিভিন্ন আমি যতটুকু জানি যে আমাদের বিভিন্ন মাধ্যম আছে, যেমন মার্কেট প্লেস, আর স্টক মার্কেট প্লেস এবং লোকাল ক্লায়েন্ট, মানে যেই সকল বায়ারদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের সার্ভিসটা মানে দেওয়ার চেষ্টা করব, এবং মানে আমি আর্ন করার জন্য আমি যে বায়ারকে খুঁজে বের করবো, ওই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আমি আচ্ছা, আর কি কেউ বলতে পারবেন? আপনারটা ধরেন 50-50 হয়েছে, পুরা যে হয়েছে এরকম না। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট হান্টিং বলতে আমি বুঝি আমি যে সার্ভিসটা জানি, যে আমার স্কিলটা, সেই স্কিলটা সেল করতে হবে, এক্স্যাক্টলি কোন ব্যক্তি আমার সার্ভিসটা নেবে সেই মানুষের সাথে বিভিন্ন এক্স্যাক্টলি আপনারটা ঠিক আছে। তো আমি দীর্ঘায়িত না করে, যেহেতু আপনারা সবাই বুঝছেন যে ক্লায়েন্ট হান্টিং কি, বাই কিছুটা হলে ঠিক বলছে। ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট, এখন যে কেউ আপনার ক্লায়েন্ট হতে পারে না। আপনি কি সার্ভিস দেন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেন, আপনার ক্লায়েন্ট সে হতে পারে যার একটা ধরেন ই কমার্স বিজনেস আছে, হয়তো সে একটা ই কমার্স স্টোরের জন্য একটা ওয়েবসাইট বানাতে আগ্রহী, সে হয়তো নতুন একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করছে, তবে ওয়েবসাইট এখনও তৈরি করে নাই, তবে সে আগ্রহী, আপনাকে দিয়ে হয়তো ইন ফিউচার সে ওয়েবসাইট বানাইতে পারে, সে হতে পারে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট। যে আপনার ক্লায়েন্ট না, সেটা কিন্তু ক্লায়েন্ট হান্টিংয়ের সাথে জড়িত না। ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে যেই ক্লায়েন্ট আপনাকে অর্ডার করতে পারে ওই রকম ক্লায়েন্টের কাছে খুঁজে ওদেরকে বের করা। তো ওদেরকে বের করা এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে তাকে সার্ভিসটা নিতে রাজি করাতে হবে। ধরেন আপনি শুধু তার কাছে গেলেন, সে আপনাকে অর্ডার করলো না, তাহলে আপনি কিন্তু সঠিক পদ্ধতিতে ক্লায়েন্ট হান্টিংটা করতে পারেন নাই। এখানে একজন দেখতেছি জয়েন করছে আবার। তার মানে আপনার টার্গেট মার্কেট যেটা আছে, মার্কেটটাকে আগে আপনাকে রিসার্চ করতে হবে, যে আপনার কোন মার্কেট অনুযায়ী আপনার কাস্টমার আছে, কোন প্ল্যাটফর্মে আছে, এবং সে কী চাচ্ছে, তার পার্সোনাস বুঝতে হবে, তার প্রোফাইলটা বুঝতে হবে, যে সে কি, সে কি একজন এমডি হতে পারে, সে কোন নিশের উপরে কাজ করে, সে কি ট্রাভেল এজেন্সি ওনার, অথবা সে কি একটা ড্রপশিপিং বিজনেস ওনার, নাকি কি, সে কি, মানে পার্সোনাসটা কী থাকবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং সে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে থাকতে পারে, সে হয়তো লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ থাকতে পারে, অথবা ফেসবুকে থাকতে পারে, আবার ফাইবার আপওয়ার্ক থেকেও আমরা পাবো। মানে আমি যেহেতু ডাইরেক্ট ক্লায়েন্ট, এর মানে এটা না যে আপনি গিগ একটা করছেন তারপরে ক্লায়েন্ট পাবেন, এমন না। আমরা ওই ক্লায়েন্টগুলারে তার ইউজার নেম থেকে গুগলে সার্চ করে, অনেকে হয়তো জানে, আমরা তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সগুলো দেখব এবং তাদেরকে আমরা আউটরিচ করার চেষ্টা করব, সার্ভিস পিচিং করব, ডিং ক্লোজিং কীভাবে করব, এই সমস্ত বিষয় এখন আমরা বিস্তারিত জানব। তাহলে আমরা ক্লাস 1-এ শুরু করি। আমরা ক্লায়েন্ট হান্টিং বুঝলাম। তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, এটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসের বিষয়, তো এই ক্লাসে আমরা এইটা বুঝাবো না। তো আমরা ধরেন একটা ক্লায়েন্ট হান্টিং করব। ফর এক্সাম্পল, আমার সার্ভিস হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংয়ের জন্য আমার সম্ভাব্য ক্লায়েন্ট কারা, কে বলতে পারবেন? একজন বলবেন, 1 মিনিট টাইম, তারপরে আমি এক্সপ্লেন করব। আমি ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্সের সার্ভিস দিব, আমার ক্লায়েন্ট কে, আমি কাকে হান্টিং করব গিয়ে? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর বুঝলাম।
কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আর কার ভিডিও এডিটর লাগতে পারে? তার লাগতে পারে ভিডিও এডিটর যে ধরেন একটা বিজনেস স্টার্ট আপ করছে, তার কন্টেন্ট মার্কেটিং সার্ভিস লাগবে। তো কাদের কন্টেন্ট মার্কেটিং সার্ভিস লাগবে, এটা কিভাবে আমরা বুঝবো? তাহলে আমাদের দেখতে হবে, যেমন আমরা ফেসবুকের মাধ্যমেও দেখতে পারি বা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যে কোনো মাধ্যমে দেখতে পারি। আমরা ফর এক্সাম্পল ফেসবুকে যাই, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে দেখি তাহলে ভালো হয়। এগুলো কিন্তু একটু রিল্যাক্সে ক্লাস করতে হবে, তাড়াহুড়া করলে ধরেন শেখা যাবে না। তো আমরা কি বুঝলাম যে আমাদের নিশটা হচ্ছে, আমি একটা একটা নিশ বলে এক্সপ্লেন করবো, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সব বলবো, তবে নিশটা আগে আপনাকে বুঝতে হবে। যখন আপনি একটা ক্লায়েন্টকে হান্টিং করবেন, সর্বপ্রথমে আপনাকে সেই নিশ অনুযায়ী কি আপনার ক্লায়েন্ট সে কোথায় আছে এইটা আপনাকে জানতে হবে। আমাদের নিশ হচ্ছে ভিডিও এডিটর, তো আমরা প্রথম ক্লায়েন্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো ওদেরকে আমরা কোথায় পাবো? যদি বিভিন্ন গ্রুপ ওয়াইজ যাই তাহলে আমরা যেতে পারি ইউটিউব কমিউনিটি, দ্য ইউটিউব হেল্প বিডি, এই টাইপের বিভিন্ন পেজেও যেতে পারি। এছাড়া ধরেন আমরা সার্চ করতে পারি, এটা সবাই অনেকে জানে হয়তো, যে হায়ারিং ভিডিও এডিটর, মানে ক্লায়েন্ট জালিকে পোস্ট করে তালিকে আমরা সার্চ করব। যেমন হায়ারিং পোস্ট কি, হায়ারিং ভিডিও এডিটর, এটা সব সেক্টরে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। কিভাবে পারবেন? কারণ ক্লায়েন্ট যেটা লিখে পোস্ট করবে সেটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখতে পারবেন যে এইরকম অনেক আসবে। অনেক আসার পরে সবাই কিন্তু আপনার কাস্টমার না, এখানে অনেক ধরনের কাস্টমার থাকতে পারে। এক হচ্ছে সে পোস্টটা করছিল কিন্তু সে সার্ভিসটা পেয়ে গেছে, তার এখন লাগবে না। এক টাইপের কাস্টমার আছে, ওরা হচ্ছে স্ক্যামার। ওরা কি করবে, এমনিই হুদাই পোস্ট করবে, পরে আপনার এবার টেলিগ্রামে নিয়ে যাইবে, অথবা আপনার ইউএসএ রিপ্রেজেন্টেটিভ বলবে, অথবা আপনাকে বড় একটা অ্যামাউন্ট দেখাবে, দেখে বলবে যে আমার এই কাজটা করে দেবো, অথবা সহজ একটা টাস্ক দেবো, যেমন ডাটা এন্ট্রি হ্যান ত্যান ওইগুলা। তো স্ক্যামার, এদেরকে অ্যাভয়েড করতে হবে, সঠিক কাস্টমার কাছে গিয়ে মানে আপনাকে পৌঁছাতে হবে। এছাড়া আমরা এখানে বিভিন্ন অপশন পাবো। এটা কিন্তু আপনার লিঙ্কডইনের ক্ষেত্রেও রিসেন্ট পোস্ট, লিঙ্কডইনেও সেম পাবে। আপনি যখন হায়ারিং ভিডিও এডিটর এইটা সেম কিওয়ার্ড লিখে যখন আপনি লিঙ্কডইনেও সার্চ করবেন, এরকম আমরা ক্লায়েন্ট পেতে পারি। মানে কাস্টমার, আমার যেই কাঙ্ক্ষিত কাস্টমার, সে আমাকে চাইলে কি লিখে পোস্ট করতে পারে, জব পোস্ট করতে পারে, ওইটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। শুধুমাত্র ট্রাস্ট মি, শুধুমাত্র এই মেথোডোলজি অ্যাপ্লাই করে যদি সঠিকভাবে আপনি একটা আউটরিচ মেসেজ লিখতে পারেন এবং তাদের 100 জনকে আপনি মেসেজ করেন, ডেফিনেটলি 2-3 জন আপনাকে কাজ দিয়ে দিতে পারে। যেমন হায়ারিং ভিডিও এডিটর, এই দেখেন হায়ারিং ভিডিও রিমোট ভিডিও এডিটর, এই দেখুন অনেকে কিন্তু এরকম পোস্ট করতেছে। তো তাদের মধ্যে আপনার কমন সেন্সকে কাজে লাগিয়ে আপনাকে বুঝতে হবে যে কে আপনার কাস্টমার। সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি সহজেই কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন। তো আমরা এই তো সময়ে জানলাম ক্লায়েন্ট হান্টিং, আর ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আমরা একটা সিস্টেম জাস্ট জানলাম কি, বায়ার জালিকে পোস্ট করবে তালিকে আমাদেরকে সার্চ করতে হবে। এই কন্ডিশনটা তো আমরা বুঝতে পারছি, এটা তো আর বেশি এক্সপ্লেন করতে হবে না, নাকি করতে হবে এটাকে আরও? এই সিস্টেমটা কি সবাই বুঝতে পারছেন? এটা আমি আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম যা দেখাইছি। তবে এইটা পেতে হলে আগে আপনাকে রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করতে হবে, না হলে এইগুলা বেশি পাবেন না, খুব বেশি পাবেন না। আগে আপনাকে আপনার প্রয়োজনীয় গ্রুপগুলোতে জয়েন করতে হবে। প্রয়োজনীয় গ্রুপ বলতে আমি কি বোঝাচ্ছি, কিছু গ্রুপের স্যাম্পল আপনাকে দেখাই। যেমন আমি অনেকগুলো গ্রুপে জয়েন করছি, তার মধ্যে সবগুলো গ্রুপ কিন্তু আপনার ভালো গ্রুপ না, আপনাকে ভালো গ্রুপে জয়েন করতে হবে। যেমন ধরেন আপনার এখানে অনেকগুলো গ্রুপ আছে, আমরা ভিডিও এডিটর গ্রুপ লিখে সার্চ করি, এখানে অনেক বিষয় থাকতে পারে যা আপনার জানা, অনেক বিষয় থাকতে পারে যা আপনারও জানা। তো যেগুলো অজানা এগুলো থেকে আমরা জানতে পারি। তো ভিডিও এডিটরের বিভিন্ন গ্রুপ আছে, যেমন ভিডিও এডিটিং প্রফেশনাল, এই দেখেন মোশন গ্রাফিক্স, এছাড়াও দেখেন বিভিন্ন ধরনের আছে, ওদের কাছে আমরা রিচ করতে পারি। এই দেখেন ভিডিও এডিটর গ্রুপ, এই গ্রুপেও কিন্তু অনেকে কাজ পাচ্ছে, আপনারাও কিন্তু অনেকে হয়তো পান যারা ভিডিও এডিটর, মানে এই টাইপের যারা ভালো ভালো গ্রুপ, ওইগুলাতে আপনাকে জয়েন করতে হবে। সেটা আপনার লিঙ্কডইন হোক, হায়ারিং পোস্টের মাধ্যমে আপনি করতে পারেন। এটা হচ্ছে একটা সিস্টেম। তো ধরেন আপনি হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার,
আপনার বায়ার হচ্ছে আলাদা, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার বায়াররা হচ্ছে আলাদা। তো তাদের জন্য আপনার প্রথম সিস্টেম জানলাম, তারা জালিকে পুস্ট করতে পারে, তালিকে আমরা সার্চ করব। সেকেন্ড হচ্ছে তাদের পেজগুলো খুঁজে বার করা, বা তাদের যেই প্রেসেন্স আছে, যারা বিজনেস করে তাদের কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে একটা পরিচিতি থাকে, প্রেসেন্স থাকে। তো এটা আমরা কিভাবে পাবো? এক হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আপনি হয়তো চাচ্ছেন কোনো একটা ট্রাভেল এজেন্সি, তো আপনি দিতে পারেন ট্রাভেল এজেন্সি নিয়ার মি, অথবা ট্রাভেল এজেন্সি ইন সিলেট, যেমন ট্রাভেল এজেন্সি ইন সিলেট। তার মানে এখানে অনেক বিজনেস আসতে পারে। সব বিজনেস কি আপনার ক্লায়েন্ট? সবাই আপনার ক্লায়েন্ট না। সে আপনার ক্লায়েন্ট কি না, ওইটা আমরা কিভাবে বুঝবো? ওইটা যদি বুঝতে হয় তাহলে এখান থেকে আমরা লিস্টগুলো নিব। এখান থেকে আমরা চাইলে অনেক লিড পাবো, সব লিড কিন্তু আমাদের ক্লায়েন্ট হবে না। তো আমরা ধরেন এখানে একটা, ধরেন মনে করতেছি শামিম এক্সপ্রেস সিলেট ব্রাঞ্চ, আমার মনে হচ্ছে যে ও আমার ক্লায়েন্ট হতে পারে। তো আমরা কিন্তু এখানে দেখে আমরা বুঝবো না যে সে আমার ক্লায়েন্ট হতে পারে কি না। এখানে তার অনেক ডিটেলস পাইতে পারি, কিন্তু তার সাথে আমি হয়তো কন্ট্যাক্ট করলাম, সে আমাকে যদি কাজ না দেয়, বা বেশিরভাগ ক্ষেত্রেই যদি কাজ না দেয়, আমার টাইমটা নষ্ট হবে। তো আমরা টাইম কোন জায়গায় গিয়ে সেভ করব? সেভের সিস্টেমটা হচ্ছে এখন প্রত্যেকটা আপনার যারা ক্লায়েন্ট, তারা প্রত্যেকেই তাদের ফেসবুকে একটা পেজ করে রাখে। যেমন আমার একটা বিজনেস আছে, আমার একটা পেজ থাকবে। যেমন এই দেখেন, ওনার আমি অ্যাক্টিভিটিগুলো দেখব। প্রথমে আমি দেখব যে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে কিনা। যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে কিন্তু তার অলরেডি একটা প্রি বিল্ড টিম থাকতে পারে, আপনি গিয়ে অ্যাপ্রুভ করলেও সে আপনাকে কাজ দিবে না। তো আমরা যাদের ফলোয়ার একটু কম, ওদেরকে আমরা খুঁজতে পারি। এই দেখেন, এদের লিড পাওয়া কোনো বিষয় না, লিড আপনি সহজেই পেতে পারেন, তবে সে আপনার কাস্টমার হবে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা তার অ্যাক্টিভিটিগুলো দেখব, যে সে আপনার রিসেন্টলি কি পোস্টগুলো করতেছে। যেমন এই দেখেন মার্চ 2 সে একটা পোস্ট করছিল, তার এই দেখেন এটা এত বেশি প্রফেশনাল না। দেখবো আমরা এখন গিয়া, ধরেন আপনি ভিডিও এডিটিং সার্ভিস দেন, তাকে প্রমোশনাল এডসের অফার করতে পারেন, যে আমরা একটা প্রমোশনাল এডস ভিডিও বানিয়ে দিতে পারি XY প্রাইজে, আপনার জেটওয়াই সলিউশনটা করবে। কেন আপনার এই সিঙ্গেল ইমেজ থেকে ভিডিও কন্টেন্ট কেন বেশি ইম্পর্টেন্ট, কিভাবে আপনি তার কাছে পৌঁছাবেন। যারা ডিজিটাল মার্কেটার, আপনি বলতে পারেন যে আপনি কোন সেলস ফানেলের মাধ্যমে আপনার তার সেলটা বাড়িয়ে দিতে পারেন, তার কাস্টমার নিয়ে আসতে পারেন, তার প্রবলেম সলিউশন করে দিতে হবে। আপনি তাকে এই ফিলটা দিতে পারবেন না যে আপনি তার কাছে সার্ভিস সেল করতেছেন, আপনি তাকে এই ফিলটা দিতে হবে যে আপনি তার প্রবলেম সলিউশন করতেছেন। আগে আপনি শুনবেন, কম কথা বলবেন, শুনবেন বেশি, মানে সে কি বলতেছে এগুলা শুনবেন। তো আমরা এই অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারলাম যে উনার হয়তো একটা আছে, তবে উনি এখন এত বেশি অ্যাক্টিভ না। তো আমি মনে করতে পারি যেহেতু ওনার লাইক ফলোয়ার কম, এবং তার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াও আছে, তো আমরা তার কাছে গিয়ে কিভাবে বলবো যে আমরা আপনাকে সার্ভিসটা দিব। এইটার উপায়টা কি? এইটার উপায় হচ্ছে আপনি প্রথমে তার হোয়াটসঅ্যাপ যেহেতু দিছে, আপনার ধরেন ইমেইল যদি করেন, ইমেইলের তুলনায় হোয়াটসঅ্যাপে গেলে বেশি কনভার্টের একটা সুযোগ থাকে। তো এখানে গিয়ে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রশ্ন করেন। জি, কিছু বলবেন, বলুন। আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? উনি মিউট করতে মনে নাই ভাইয়া, মিউট করে দেবো। আচ্ছা, তো ধরেন আমি এই কাস্টমারকে পেলাম, তবে কোথায় থেকে পেলাম? প্রথমে আমরা যে কোনো নিশে, আমি আপনাকে ট্রাভেল এজেন্সি দেখাইছি, তার মানে কি আপনি মনে করতেছেন শুধু ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট? আপনি ধরেন একটা কি চাচ্ছেন, ধরেন একটা ডায়াগনস্টিক সেন্টার হতে পারে, ডেন্টাল ল্যাব হতে পারে, এনি কাইন্ড অফ বিজনেস। আপনি নিশটা করবেন, ChatGPT হেল্প নিতে পারেন যে আপনার কাস্টমার কোন কোন ক্যাটাগরিতে আছে। ওই নিশটা লিখে আপনি লোকেশন লিখবেন যে UK, USA, কানাডা, ওই দেশের VPNটা কানেক্ট করে নেবেন, তখন আপনাকে এক্সাক্ট লোকেশনগুলো দেখাবে। এবং আপনি তাদের মধ্যে ফিল্টারিং করবেন। কিভাবে ফিল্টারিং করবেন? সোশ্যাল মিডিয়াতে অনেকের কিন্তু ফেসবুক নাই, অনেকের লিঙ্কডইন নাই, অনেকের ইনস্টাগ্রাম আছে। আপনি ইনস্টাগ্রামে যাবেন, যারা বড় বড় পলিটিশিয়ান ওরা কিন্তু টুইটারে থাকে, মানে যেটার বর্তমান নামে X লেখা আছে, ওইখানে গিয়ে খুঁজে বের করতে হবে। ভাই লিড পপআপটা ক্রস করেছেন, এটা বারবার মানে আসছে তো। আচ্ছা, এখন কি ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, আমি কি মেথোডোলজি, আমি কি শেখাচ্ছি আপনাকে? ক্লায়েন্ট হান্টিং
মেথোডোলজি মানে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পদ্ধতি। তার মানে পদ্ধতি 1 নম্বর হচ্ছে আপনি লোকেশন দিবেন। এখানে এখানে আপনি লন্ডন, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, এনি কাইন্ড অফ কান্ট্রি দেন, ওই দেশের লোকেশনের জন্য ভিপিএন কানেক্ট করেন। কনসেপ্ট বুঝতে পারছেন এইটুকু লোকেশনের কনসেপ্ট? কারণ আপনি লন্ডনের ক্লায়েন্ট হান্টিং করতেছেন, এখন যদি লন্ডনের ভিপিএন দেন তাহলে আপনি এক্সাক্ট লোকেশন অনুযায়ী অনেক ইয়ে পাবেন। আর যদি ধরেন আপনি বাংলাদেশের ভিপিএন দিয়ে, ভিপিএন না, বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে আপনি যদি ইয়ে করেন, এক্সাক্ট অনেকগুলো বিজনেস আপনার কাছে ব্লক থাকবে, এগুলো আপনার কাছে আসবে না। আর এখানে কি পাইলাম, এখানে হলো বিজনেসের ক্যাটাগরির নাম দিবেন, এখানে বিজনেসটা কোন টাইপে এটা দিবেন, দিয়ে আপনি সার্চ করবেন ডেন্টাল ল্যাব ইউকে, ইউএসএ, কানাডা, ওই দেশের ভিপিএন কানেক্ট করে নেন। তারপরে কি করবেন, আপনি এই দেখেন নাম্বারগুলো আসতেছে, ক্রাউন জুন, ডেন্টাল জুন, এটা শুরুতেই আসছে, তার মানে তারা ধরেন আপনার জিএমবি নিয়েও কাজ করতেছে, তার মানে সে অনেক বেশি সিরিয়াস। এখানে এই দেখেন অনেকগুলো ডেন্টাল আসতেছে। এদের সবাইকে আপনি রিচ না করে আপনি একটা একটা করে কি করবেন, তার ডিজিটাল প্রেজেন্সে বা তার সোশ্যাল মিডিয়া, এক কথায় বলি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আপনি ইনকোয়ারি করবেন। তাকে সরাসরি গিয়ে বলবেন না আমি আপনাকে সার্ভিসটা দিব, আগে আপনি তার প্রবলেমগুলো দেখেন, আপনি তার স্ক্রিনশট নেন প্রয়োজনে, যে ভাই আপনার এই জায়গায় প্রবলেম আছে, আমি এইভাবে আপনাকে ইয়ে দিতে পারি। যেমন এটার জন্য আসতেছে না, আমি আর একটু শর্ট করে দেখি তার সোশ্যাল মিডিয়াতে পেজ আছে কিনা। এই দেখেন পেয়ে গেছি। মানে প্রত্যেকটা বিজনেস এখন কিন্তু সবাই স্মার্ট। এই দেখেন তার এটা কি প্রফেশনাল, যারা ডিজাইনার জানেন এটা আনপ্রফেশনাল, তাকে গিয়ে বলতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন যে আপনার বিজনেসকে ডিজিটাল প্ল্যাটফর্মে যদি ওইভাবে গ্রো করতে চান তাহলে সেখান থেকে প্রচুর কাস্টমার পেতে পারেন। সেটার জন্য আপনার এই প্রোফাইলগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। আপনার একটা সুন্দর কভার আপনাকে আরও বেশি কাস্টমারের কাছে রিচ করতে হেল্প করবে। আপনার এই লোগোটা আনপ্রফেশনাল, এটাকে আমি প্রফেশনাল করে দিতে পারি। তাছাড়া আপনার এখানে ফলোয়ার্স অনেক কম, আপনি কিন্তু চাইলে পারফেক্ট ব্র্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সঠিক কাস্টমারের কাছে যেতে পারেন। আপনার যত বেশি কাস্টমার বাড়বে আপনার বিজনেসের পরিচিতিও বাড়বে, পাশাপাশি আপনার ইনকামটাও বাড়বে। আমি এইভাবে আপনার প্রবলেম সলিউশনটা করে দিতে পারি। সেটার জন্য তার প্রবলেমগুলো আগে আপনি আইডেন্টিফাই করেন এবং তার এই যে পেইন পয়েন্ট যেগুলো সেগুলো নোট করবেন, করে রিসার্চ করবেন, করে তার কাছে তারপরে যাবেন যে আপনার আমি এই প্রবলেমগুলো দেখছি। তার মানে সে কি বুঝবে যে তার সম্পর্কে আপনি অনেক বেশি ঘাটাঘাটি করছেন, অনেক সিরিয়াস আপনি। তারপরে আপনি তার নম্বরে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ থাকলে ভালো, হোয়াটসঅ্যাপে গিয়ে কিভাবে তাকে মেসেজটা দিবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আগে আমরা জাস্ট জানি কোথায় কোথায় পাবো। তো আমরা কি করব, তার সার্ভিসগুলো অ্যানালাইটিক্স করব, তার কি কি আছে না আছে এগুলো দেখব। তার সলিউশন কি, প্রবলেম তো বুঝে পাইলাম, এটার সলিউশন হচ্ছে তার এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো লাগবে, পোস্টার, ব্যানার, কভার, এগুলা তার লাগবে, এই প্রমোশনাল অ্যাডস ভিডিও লাগবে, তার অর্গানিক মার্কেটিং কন্টেন্ট লাগবে, রিলস কন্টেন্ট লাগবে, তাছাড়া তার কাস্টমার ফিডব্যাক ভিডিও লাগবে, তারপরে তার ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, তার সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। এইগুলো হচ্ছে তার সলিউশন। তাকে প্রথমে প্রবলেম দেখাবেন, ফিল করাবেন, তারপরে দিবেন যে এই সলিউশন করলে আপনার জেট লাভটা হবে, লাভ না হলে আলটিমেটলি সে আপনাকে কাজ দিবে না। তো ওভারঅল কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এখানে সেম সিস্টেমটা আপনি ইয়েতেও যেতে পারেন, এই আপনি ধরেন ফাইবার থেকে কাজ আনবেন, সেম সিস্টেম আপনি ফলো করতে পারেন যে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ আনবেন। তো কিভাবে আনবেন, আমি সুইচ বাইং, যদিও আমি এটা ইউজ করি না এখন, অনেকে আগে থেকে ইউজ করা বাদ দিয়ে দিছি, বয়কট করে দিছি, তবু আমি জাস্ট দেখানোর জন্য ওদের কাস্টমার কীভাবে আমরা নিতে পারি। যেমন ওইখানে আমরা আই উইল ক্রিয়েট শর্টস চ্যানেল উইথ এত ভিডিও, কোন নিশে আপনি কাজ আনবেন, ভিডিও এডিটিং নিশেই কাজ আনবো। সব নিশের জন্য কিন্তু সেম, আপনি শুধু আপনার নিশ লিখে সার্চ করেন ভিডিও এডিটিং। স্ক্রিন দেখতে হয়তো প্রবলেম হচ্ছে না, আমরা এখান থেকে যাব কে বেশি সার্ভিস দিচ্ছে, যেমন সে 1000 সার্ভিস দিছে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের। তো আমি ওর রিভিউগুলো দেখব, রিভিউয়ে দেখবেন এখানে ক্লায়েন্টদের নাম থাকবে, শর্ট নামগুলো থাকবে। এই দেখেন আমরা এইগুলা কপি করব, একজন একজন করে প্রত্যেকের কপি করব, গুগলে গিয়ে সার্চ করব, ওদেরকে আমরা আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসব। তাহলে আর ফাইবারও আপনার কমিশনটা নিবে না, আপনার যা পাবেন পুরোটাই আপনার। ধরেন ওর যদি কোনো ইনস্টাগ্রাম থাকতো তাহলে হয়তো আসতো, আমরা
একটা একটা করে আমরা দেখব যে ওর কোনো ইয়ে আছে কিনা, তাকে খুঁজে বের করা যায় কিনা। আমরা ফেসবুকে সার্চ করব, লিঙ্কডিনে সার্চ করব, গুগলে সার্চ করব, ওনাকে পাইলাম না আরেকজনকে যাব, অনেকে কিন্তু পেয়ে যাওয়া যায়। যেমন ওরা কাজ দিছে, তার মানে ওরা সার্ভিস বায়ার, ক্লায়েন্ট। আমরা এইরকম যদি একজন একজন করে দেখি, একজন হলেও আমরা পাবো। এই দেখেন, আমরা কিন্তু ফেসবুক পাইতে পারি, তার ইনস্টাগ্রাম থাকলে পাইতে পারি। এমন একটা নাম দিবেন যেটা মনে হবে নামের মতো, সমুর রিভিউ। তার মানে আরেকটা মেথোডোলজি কি বুঝলাম, যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হোক, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা ওর ইউজার নেমটা নিয়ে নিব, অথবা আমরা এইখানে যে লিখতেছে, এই দেখেন আই এম হ্যাপি উইথ দ্য ভিডিওস, এখানে হয়তো অনেক সময় অনেক কাস্টমার বা বায়ার তার নামটা লিখে দেয় যে আমি উসমানের সাথে কাজ করছি, ও অনেক ভালো, তার মানে ওই নামটা পেয়ে গেলাম। ওইটা আমি সার্চ করবো যে তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে কিনা, যদি তাকে আমি তার সাথে যেভাবে ডিল করা লাগে ওইভাবে ডিল করব। যেহেতু আপনি একজন অলরেডি ফ্রিল্যান্সার, আপনি জানেন যে আপনার এই সার্ভিস আছে, এই পোর্টফোলিও আছে, তাহলে কি হবে, সহজে আপনি ক্লায়েন্টটাকে ইয়ে করতে পারবেন। তো আমরা এমন ক্লায়েন্ট দেখবো যেখানে ক্লায়েন্টের নাম আছে কিনা, বা ইউজার নেম যেটা ওইটাতে সার্চ করলে তাকে পাওয়া যাবে কিনা। অনেকগুলা দেখতে হবে, হয়তো আপনি 20টা দেখার পরে একজনের হয়তো নাম, এটা ইসরায়েলের, এমনিতেই বয়কট করা আছে, ওরটা দেখার দরকার নেই। অন্য যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমরা যাইতে পারি। এবং এইরকম কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, আমি মেথোডোলজি বুঝাবো, টেকনিক বুঝাবো, অ্যাপ্লাই করবেন আপনি, এবং ওইগুলো অ্যাপ্লাই করে আমাকে রেজাল্ট দিবেন যে ভাই আমি আপনার এই মেথোডোলজিগুলো এই ক্লাসে অ্যাপ্লাই করছি এবং আমি এই রেজাল্টটা পাইছি, একটা ক্লায়েন্ট পাইছি। এই বিষয়টা আমাকে বলতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি আপনাদের হোমওয়ার্ক দিব। যেমন আপনি হয়তো ডিজিটাল মার্কেটার, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনি একটা ক্লায়েন্ট এনে দেখান আমাকে। এই মেথোডোলজি, আমি যে মেথোডোলজিটা শেখাচ্ছি ওইটা অ্যাপ্লাই করে আপনি একটা ক্লায়েন্ট এনে দেখান। তারপরে যখন আপনি ওই ক্লায়েন্টের সাথে কথা বলবেন এবং প্রবলেম ফেস করবেন, তখন গিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবেন যে ওই কারণে আমাকে ক্লায়েন্ট কাজ দেয় নাই, বা সে বলছে নো থ্যাঙ্কস, আমার লাগবে না, বা আগ্রহী না, পরে লাগলে জানাবো, বা না আমার লাগবেই না এটা, অথবা লাগলে আমার লাগবে তবে বাজেট কম। ওদেরকে কিভাবে ডিল করবেন পরের ক্লাসে আমি সলিউশনটা দিব। প্রত্যেক ক্লাসের লাস্টের দিকে ওই প্রতি হোমওয়ার্কের যেই প্রবলেম আছে এগুলার সলিউশন আমি করে দিব। কনসেপ্ট বুঝতে পারছেন? মাঝে মধ্যে কথা বললেন, সমস্যা নাই। মানে এটা প্র্যাকটিক্যাল বিষয়, প্রতি ক্লাসে আমাদের বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে যেদিন যা শিখাবো ওই দিন ওইটা অ্যাপ্লাই করবেন। এখন আমার কাছে শুনে হয়তো এটা ইউজফুল না মনে হতে পারে, যে বাই বলতেছে এখানে বায়ার যা লিখে পোস্ট করে ওইটা লিখে সার্চ করব, ওই রকম ইয়ে করব, সার্চ করে ইয়ে করব, এতে কি আসলে ক্লায়েন্ট পাবো? আপনি আগে দেখেন না, ট্রাই করে দেখেন, যদি না পান আমাকে বলিয়েন। ওকে, এখন যাই আমরা ভিডিও এডিটর নিয়ে কিছু বললাম, এখন আসি আমি ডিজিটাল মার্কেটার নিয়ে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্লায়েন্ট কারা? এক কথায় উদ্যোক্তারা, যারা বিজনেস শুরু করতেছে, বিজনেস ওনার, এক কথায় যারা বিজনেস ওনার ওরাই বেশিরভাগ ডিজিটাল মার্কেটিংয়ের ক্লায়েন্ট হয়। তাদের অকুপেশন কি হতে পারে? সিও হতে পারে, এমডি হতে পারে, এইচআর ম্যানেজার হতে পারে, সে ইয়ে হতে পারে আপনার ব্রাঞ্চ ম্যানেজার হতে পারে, বা এন্টারপ্রেনার হতে পারে, নিউ পেজ অ্যাডমিন হইতে পারে, বিভিন্ন ধরনের তার ডেমোগ্রাফিক থাকতে পারে। এগুলা আপনারা আশা করি বুঝেন যারা ডিজিটাল মার্কেটার। তো আমরা ক্লায়েন্ট হান্টিং কি, এ বিষয়টা কি ভালো করে বুঝতে পারছি নাকি আর এক্সপ্লেন করতে হবে? তো আমরা মেথোডোলজি কয়টা শিখলাম। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, সেটার আরও সিস্টেম আছে, আমি এক্সপ্লেন করব। তাছাড়া আছে বিভিন্ন বিজনেস পেজ, একটা সিক্রেট বিষয় বুঝিয়ে দিই আপনাকে। হয়তো একজন একটা বুস্ট করছে যে ভিডিও বিজ্ঞাপন তৈরি করুন মাত্র 999 টাকায়, অথবা ভিডিও আপনার অ্যাডস ক্যাম্পেইন করাতে XY সার্ভিস আমরা দিচ্ছি বলে সে অ্যাডস ক্যাম্পেইন করছে। ওই সমস্ত অ্যাডসে আপনি ইন্টারেস্ট দেখাবেন এবং ওইগুলোর কমেন্ট বক্স চেক করবেন, লাভ রিক চেক করবেন, এবং দেখবেন যারা আগ্রহী ওদেরকে আপনি পার্সোনালি মেসেজ করবেন যে হ্যাঁ আপনার কি ওই রকম সার্ভিস লাগবে, আমি আপনাকে সার্ভিসটা দিতে পারি। যেমন ধরেন আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করছি যে আপনার আমি সার্ভিস দিচ্ছি ভিডিও বিজ্ঞাপন সার্ভিস। তো ভিডিও বিজ্ঞাপন সার্ভিসের জন্য অনেকে দেখবেন নেওয়ার জন্য আগ্রহী পোস্ট করছে বা কমেন্ট করছে, ওদের কাছেও গিয়েও আপনি রিচ করে নিতে পারেন, ওরা কিন্তু এক্সাক্ট ক্লায়েন্ট হয়ে থাকে। এইটা আরেকটা টেকনিক। এই বিষয়টাকে বুঝতে পারছেন নাকি দেখিয়ে বলতে হবে? বিষয় কি বুঝছেন নাকি দেখিয়ে বলতে হবে? এটা
কথা বলেন, এই কনসেপ্টটা কি বুঝছেন? মানে অনেকে আছেন অ্যাডস ক্যাম্পেইন করে বিজনেস ওনাররা, মানে আপনি চাচ্ছেন যে পেইড অ্যাডসের ওই ক্লায়েন্টগুলোকে পাইতে, তবে আপনি নিজে অ্যাডস না ক্যাম্পেইন করে ওই ক্লায়েন্ট কোথায় পাবেন? সেটা হচ্ছে অন্যরা যেটা পুশ করতেছে ওদের কমেন্ট বক্স দেখতে পারেন, রিয়েক্ট দেখতে পারেন, তারপরে ওদেরকে যে সার্ভিস চাচ্ছে ওইটার অ্যাকর্ডিং টু কথা বলতে পারেন ওদের সাথে। এটাও একটা টেকনিক হতে পারে। ক্লিয়ার কিনা? আপনি একটু কথা বললেন, না হলে তো আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। এবং আপনার যে ক্লায়েন্টগুলা যেই সকল প্ল্যাটফর্মে আছে এগুলাতে আপনাকে জয়েন করতে হবে। ভিডিও এডিটর গ্রুপ, ডিজিটাল মার্কেটার গ্রুপ, ইনভেস্টর গ্রুপ, এছাড়া আপনার সিও গ্রুপ, ফাউন্ডার গ্রুপ, ব্র্যান্ড প্রমোটার গ্রুপ, মানে যেই নিশে আপনাকে বুঝতে হবে ওরা কোথায় থাকতে পারে। আপনি ইউএসের ক্লায়েন্ট যাচ্ছেন, যারা বাংলাদেশি প্রবাসী কাস্টমারদের টার্গেট আপনি দিতে পারেন ইউএসএ কমিউনিটি বাংলাদেশ, লন্ডন কমিউনিটি বাংলাদেশ, কানাডা স্টুডেন্ট হেলথ সাপোর্ট, অথবা বিজনেস ওনার ইউএসএ। এক কথায় আপনি চিন্তা করবেন, কমন সেন্সকে কাজে লাগাবেন যে আমার কাস্টমার কোন ধরনের কমিউনিটিতে থাকতে পারে। আপনি ধরেন এখন চলে গেলেন যে ডিজিটাল মার্কেটিং গ্রুপ বাংলাদেশ, এখানে কম্পিটিশন অনেক হাই, আপনার মতো 1000 ডিজিটাল মার্কেটার বসে আছে, একজন হায়ারিং পুশ দিলে 10 জন গিয়ে ওখানে কমেন্ট করবে বাই আই এম ইন্টারেস্টেড। তো এই জায়গায় কিভাবে বিট করবেন? ওই জায়গায় হচ্ছে আপনি আপনার কাস্টমারগুলা যেখানে কমিউনিটি গ্রুপ, যেখানে ওরা কোনো সার্ভিস কেনার জন্য বসে নাই, ওরা ওদের বিভিন্ন ইয়ে করতেছে, যেমন ইউকে কমিউনিটি বাংলাদেশ, অথবা ইনভেস্টর কমিউনিটি বাংলাদেশ, বিজনেস ওনার কমিউনিটি, এরকম বিভিন্ন গ্রুপে আপনি জয়েন করবেন। এই দেখেন, জয়েন করার পরে কি করবেন, আপনি ওইগুলাতে দেখবেন যে এই দেখেন তারা কি আলোচনা করতেছে। বড় বড় গ্রুপ কয়েকটায় জয়েন করেন, যেমন এই দেখেন গ্রুপ বা পেজ, এই দেখেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, এটা একটা প্রাইভেট গ্রুপ। আমরা একটা যাই, এখানে আমরা দেখবো যে ওরা কি লুকিং ফর সিঙ্গেল রুম পার্সন, আমরা ওর পার্সোনাসটা বুঝবো, কারণ এখানে যে ক্লায়েন্টগুলো থাকে লন্ডনের ক্লায়েন্ট, সে কি করে, সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, সে কি ব্লগার, সে কি কোনো বিজনেস শুরু করতে চাচ্ছে? যদি বিজনেস শুরু করতে চায়, সে কিন্তু বিজনেস এখনো শুরুই করে নাই, তার আগে আপনি বলেন যে ভাই আপনি তো লন্ডন থাকেন, আপনি লন্ডনে থেকে এই ধরনের বিজনেস শুরু করেন, আপনি তো ভাই লন্ডনে থাকেন, কিছু ব্লগ ভিডিও বানান, আপনাকে আমি থাম্বনেল ডিজাইন করে দেবো, ভিডিও এডিট করে দিব, এতে আপনি এক্স ওয়াই ভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং হবে, হ্যান ত্যান এইগুলো বুঝাবেন। ঠিক আছে, এরকম কমিউনিটিগুলোতে যাবেন এবং আপনি দেখবেন তার প্রবলেম কি, বা তার প্রবলেম নাও বলতে পারে, আপনাকে বুঝতে হবে। এখানে এক্সাক্ট ক্লায়েন্টগুলো থাকবে, ওরা আপনার কাছে কোনো সার্ভিস চায় না, ওরা বলবে না হায়ারিং ভিডিও এডিটর, ওরা বলবে না আপনাকে লুকিং ফর ভিডিও এডিটর, ডিজাইনার, ডেভেলপার। আপনি বুঝতে হবে তার প্রোফাইল দেখে যে তার কন্ডিশনটা কি, সে কোন অবস্থায় আছে এবং তার আগ্রহ কি, তার ইন্টারেস্ট বুঝতে হলে তার সাথে হাই হ্যালো করতে হবে, কথা বলতে হবে। মানে কনসেপ্ট বুঝতে পারছেন কিনা? না হলে কিন্তু আমি এটা আলোচনা করতেই থাকবো, একদম ডিপে যাব। কমিউনিটিতে গিয়ে তাদের ইন্টারেস্ট বুঝে তাকে প্রপোজাল দেওয়া, এমন মানুষকে প্রপোজাল দেওয়া যে এখনো বিজনেসই শুরু করে নাই, সে এখনো ইউটিউবিং শুরু করে নাই, তবে তাকে ইন্টারেস্ট আপনি জাগাইছেন। এখানে কম্পিটিশন জিরো, আপনি এই উইন উইন সিচুয়েশনে থাকবেন। এখন অন দ্য আদার হ্যান্ড আপনি গেছেন ভিডিও এডিটর কমিউনিটি বাংলাদেশ, আপনি গিয়ে দেখেন এখানে ভিডিও এডিটর লিখে সার্চ করেন, হায়ারিং ভিডিও এডিটর লিখে সার্চ করেন, দেখেন কত মানুষ একটা পোস্টে কমেন্ট করছে। যদি কমেন্ট করে 10 জন, এখানে ইনবক্স করছে 100 জন, তো কেন আপনাকে কাজটা দিবে? সে বলবে ভাই আমি পেয়ে গেছি, অথবা ভাই বাজেট নাই। ওই জায়গায় বিট করতে পারতেছেন। কিভাবে বিট করতে পারতেছেন? আপনি যাকে রিচ করতেছেন ওর কোনো ধারণাই নাই যে সে এইটা শুরু করবে, আপনি তার উপর তাকে ইন্টারেস্ট জাগাইছেন যে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, আপনি বিজনেস শুরু করেন, আমি হেল্প করব, তখন আপনি আপনার মতো প্রাইজিং বলতে পারবেন। এইটা টেকনিকটা যদি ইউজ করেন, ওই টেকনিকেই আপনি সারা জীবন কাজ করলে কাজ শেষ করতে পারবেন না, এবং হাই টিকেট ক্লায়েন্টগুলো আপনি পাবেন। এইটা আপনি অ্যাপ্লাই করতে হবে, সবাই অ্যাপ্লাই করবেন। সেটার জন্য আমি কিছু গ্রুপের নাম বলি: ইউএসএ কমিউনিটি বাংলাদেশ, ইউকে স্টুডেন্ট হেল্প, কানাডা হেল্প সাপোর্ট, এই টাইপের গ্রুপ। সেকেন্ড মেথোডোলজি, ইনভেস্টর কমিউনিটি বাংলাদেশ, ইনভেস্টর কমিউনিটি লন্ডন, যে দেশ চাচ্ছেন ওই দেশ লাগাবেন। তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হুব, বা কন্টেন্ট ক্রিয়েটররা যেখানে আছে
নলেজ শেয়ারিংয়ের জন্য, নট ফর জব পোস্টিং, নট ফর হায়ারিং। কনসেপ্ট কি বুঝতে পারছেন? সবাই একটু বলেন, একটু বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের এতটুকু বুঝলাম। একটা ক্লাসে অনেক বেশি বিষয় বুঝালে ই হবে না। সেকেন্ড বিষয়টা হচ্ছে ডব সার্ভিস। যদিও আমরা ইন ফিউচার এগুলো নিয়ে আরও ভালো করবো, এটা একটু শর্ট বিষয়টা আমি একটু দেখাই। ক্লায়েন্ট হান্টিংয়ের তো পুরো ক্লাসেই বাকি আছে, অনেকগুলো ক্লাস বাকি আছে, তবেও যেহেতু আজকের ক্লাসের মডিউল অনুযায়ী ড্রপ সার্ভিসটাও কিছু বোঝানো প্রয়োজন, তাই আমি বুঝাচ্ছি। ড্রপ সার্ভিস হচ্ছে একটা বিজনেস মডেল। বিজনেস মডেলটা কেমন দেখতে ওইটা একটু আপনাকে আমি দেখাই। বিজনেস মডেলটা এটা হচ্ছে, আপনি হয়তো একজন ডিজাইনার না অথবা ডিজাইনার, তবে আপনি মিডলম্যানের মতো কাজ করবেন প্রফিট রেখে। এটার একটাই দেখেন, ড্রপ সার্ভিস ইজ এ বিজনেস মডেল হোয়ার এন এজেন্সি সেলস সার্ভিস টু ক্লায়েন্ট বাট আউটরিচ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক টু ফ্রিল্যান্সার অর আদার কন্ট্রাক্টর। এটা কিভাবে হয়ে থাকে? সেটা হচ্ছে, এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার, উনি হচ্ছে ক্লায়েন্ট, এখানে মাঝখানে আপনি থাকবেন। ধরেন একটা কাজ আনছেন, ধরেন এটা হচ্ছে একটা $100 কাজ, আপনি হয়তো এখানে 30% কমিশন নিয়ে নিচ্ছেন অথবা 50% নিচ্ছেন। কাজটা দিচ্ছে ক্লায়েন্ট আপনাকে $100, বলছে ভাই আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেন, আমি আপনাকে $100 দিব। আপনি একটা দক্ষ একজনকে হায়ার করলেন, করে আপনার টিমে রাখলেন, তাকে বললেন ভাই আমি 30% দিয়ে দিব, এখানে আমি পাচ্ছি এখানে এত টাকা, আপনাকে 30% দিয়ে দিব। আরেকটা মেথোডোলজি হচ্ছে, আপনি বলবেন যে ভাই আমার একটা কাজ আছে, আমি আপনাকে $50 দিব, কাজটা করে দিতে পারবেন কিনা, বলে অন্য কাউকে দিয়ে কাজটা করানো, মাঝখানে যে 50% বা 30% প্রফিট আপনি রেখে দিলেন। এইটা হচ্ছে একটা ইজি সিস্টেম ড্রপ সার্ভিস বিজনেস মডেলের। আশা করি এটা বুঝতে পারছেন। এটা কি আর নতুন করে এক্সপ্লেন করতে হবে? মানে এখানে হচ্ছেন, ধরেন আপনি হচ্ছেন একজন ধরেন মিডিয়া বায়ারের মতো বা এজেন্সির মতো। ধরেন আপনি এখন যদিও ফ্রিল্যান্সার, ধরেন আপনার কাছে কাজ আসছে, ভিডিও এডিটের কাজ, ডিজাইনের কাজ, ডেভেলপমেন্টের কাজ, একটা ক্লায়েন্ট আপনি পাইছেন। ওই ক্লায়েন্টকে বলছেন যে ভাই আপনার এই কাজটা আমি করে দিব $100, আপনি আমাকে কাজটা দিন। আপনার পোর্টফোলিও দিকে কাজটা আনলেন, পরে আপনি একটা এজেন্সি মডেলে গেলেন, যেমন মাল্টিমিডিয়া এজেন্ট, গিয়ে একজন ফ্রিল্যান্সারকে বললেন ভাই এই কাজটা আমি আপনাকে $70 দিব, আপনি করে দিবেন, এইটা রিকোয়ারমেন্ট, করে দিলে আমাকে জানান। সে যদি আগ্রহী হয় তাকে সেই কাজটা দিলেন, মাঝখানে 30% 50% প্রফিটটা আপনার। এই ওভারঅল সিস্টেমটা হচ্ছে ড্রপ সার্ভিসিং বিজনেস মডেল, এটাকে বিজনেস ওনার বলবে। তো বিজনেস মডেলটা কি বুঝতে পারছেন? যেখানে আমি একটু আগে যেটা বললাম আপনারে, হোয়াট ইজ ড্রপ সার্ভিস বিজনেস মডেল, এটা হচ্ছে এমন একটা বিজনেস মডেল যেখানে আপনার একটা দক্ষ টিম আপনি বিল্ড আপ করতে পারেন এবং কাজগুলো আপনিই নিতে পারেন, নিয়ে ওদেরকে দিয়ে করাইতে পারেন, মাঝখানে আপনার প্রফিট রাখতে পারেন, লুক লাইক এজেন্সি ওনার। কনসেপ্টটা কি বুঝতে পারছেন, কি ড্রপ সার্ভিস কাকে বলে? আচ্ছা, আমরা ড্রপ সার্ভিস বুঝলাম। তারপরে হচ্ছে বিটুইন ফ্রিল্যান্সিং এবং ড্রপ সার্ভিসের মধ্যে পার্থক্যটা কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি একটা গ্রাফিক্সের কাজ পাইছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পাইছেন, ওই কাজটা আপনি নিজেই করতেছেন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি আপনার স্কিলকে সেল করতেছেন সরাসরি বায়ারের কাছে বা এজেন্সির কাছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। মনে করেন সেম কাজটা আপনি না করে অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে করাচ্ছেন, মাঝখানে আপনার প্রফিটটা রাখতেছেন, সেটা হচ্ছে ড্রপ সার্ভিস। পার্থক্যটা বুঝতে পারছেন? এর দোকান ধরেন এখন ড্রপ সার্ভিস বিজনেসটা কিভাবে শুরু করবেন? তো ধরেন আমার এটা হচ্ছে মাল্টিমিডিয়া জেন, ধরেন আমি আমার পোর্টফোলিওগুলো এইভাবে সাজিয়ে রাখছি, একটা টিম বিল্ড আপ করছি, আমার 5টা টিম, ধরেন আমার ডেভেলপার ডিজাইনের অনেক টিম আছে, আমি ধরেন কাজগুলো নেই, এই দেখেন আমার রানিং অর্ডার অনেকগুলো আছে, ওদের কাছে কাজ নিয়েছি, নিয়ে আমার যারা ওই দেখেন প্রোগ্রেস, মানে ওরা আমার কাজগুলো করতেছে, ঠিক আছে, এই আমার কাজগুলো করতেছে, ওরা ওদের কাছে করাচ্ছে, মাঝখানে আমি আমার কমিশনটা রাখতেছি। আমি ক্লায়েন্টদের বিভিন্ন ভেরিয়েশনে রাখতেছি, লিড ক্লায়েন্ট যাদের কাজ কমপ্লিট হয়েছে এখানে কমপ্লিটেড মুডে রাখতেছি। কনসেপ্টটা বুঝতে পারছেন? মানে আমার কিন্তু লাভ হচ্ছে। আমি ধরেন যদি ফ্রিল্যান্সারের চেয়ে ড্রপ সার্ভিস বিজনেসে কেন লাভ বেশি আমি আপনাকে বলি। যেমন আপনি ফ্রিল্যান্সার, একটা এডিটের কাজ, এই এডিট করতে হয়তো আপনার একদিন লেগে যাবে, তবে আমি ড্রপ সার্ভিস বিজনেস মডেলে গেছি, আমি 100টা ক্লায়েন্টের 100টা কাজ নিছি, 100 জন ফ্রিল্যান্সারকে ডিস্ট্রিবিউশন করে দিছি, আমি জাস্ট ম্যানেজমেন্ট করে একই সাথে 100টা ক্লায়েন্টের কাজ দিয়ে যদি আমি 20% করেও যদি কমিশন নেই,
তাও 100টা ক্লায়েন্ট অনেকগুলা একটা অ্যামাউন্ট হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি করে কিন্তু এটা পসিবল না। তাই বিজনেস যখন করবেন তখন আপনি একটা উইন সিচুয়েশনে থাকবেন। তার মানে আপনি বুঝতে পারলেন যে ড্রপ সার্ভিস বিজনেস শুরু করলে কী লাভটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সারের চেয়ে। যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন অবশ্যই আপনি কাজ পেতে থাকবেন। যখন কাজ একা হ্যান্ডেল করা ইম্পসিবল হয়ে যাবে তখন এই মডেলে যাইয়েন, আগে যাওয়ার দরকার নেই। সেটিং আপ এ ড্রপ সার্ভিস বিজনেস মডেল। হয়তো আপনি একটা গ্রাফিক্স ডিজাইনার এজেন্সি করবেন, শুধু কাজ হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিবেন। আপনি একটা টিম বানান 5 জনের 10 জনের দক্ষ চেয়ে, এবং ওদেরকে টিমে রাখেন এবং বলেন কাজ আসলে আমি দিব আপনাকে, আপনি আমার টিমে থাকেন, এবং আপনি কাজগুলা হান্টিং করেন, করে ওদেরকে দিয়ে কাজ আনেন। এইরকম আপনি রিসেন্ট ওয়ার্ক স্যাম্পল পোর্টফোলিওগুলো সাজিয়ে রাখতে পারেন বিহেন্সে অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটে। এগুলা দেখিয়ে ক্লায়েন্ট আনেন, কাজগুলো ওদের দিয়ে করান, নিজেও করেন। ধরেন আপনি লোগো ডিজাইনে ভালো, লোগোর কাজ আপনি করেন, থাম্বনেইল আপনি ভালো পারেন না, রিজিউম আপনি ভালো পারেন না, ওইগুলো অন্যদেরকে হ্যান্ড ওভার করতে থাকেন। এইভাবে 10টা ক্লায়েন্টের কাজ আপনি প্রতিদিন করতে থাকেন। কনসেপ্টটা বুঝতে পারছেন? সেটিং আপ সেট করতে হলে আপনার একটা ওয়েবসাইট লাগবে, পেজ লাগবে, সব জায়গায় প্রোফাইল করতে হবে, এবং ওয়েবসাইট যেমন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করতে পারেন 10 জনের টিম, ওদেরকে দিয়ে কাজ করাইতে পারেন, যেমনটা আমিও করি। তো টপ সার্ভিস বিজনেস মডেলের বেসিকটা এইটা, তবে আমরা অ্যাডভান্স আরও বিষয় জানতে পারবো। তো আমি যতটুকু বুঝাইলাম ইন্ট্রোডাকশন টু ক্লায়েন্ট হান্টিংয়ের ড্রপ সার্ভিস, এতটুকুতে কারো কোনো কনফিউশন, কুয়েশন বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এখন প্রশ্ন উত্তর পর্ব, এরপরে আমরা ক্লাসটা এন্ড করে দিব। এখন আপনারা প্রশ্ন করেন, একজন করে প্রশ্ন করেন, কি বুঝতে পারেন না এই ক্লাসে? এই ক্লাসে কি কোনো কনফিউশন, কুয়েশন আছে বা জানার কিছু আছে? থাকলে আমাকে বলেন। জানার মধ্যেও অনেক জানা থাকে, আপনি বলুন, প্রশ্ন করুন। প্রশ্ন না করলে কিন্তু আমি আমার মতো ওয়ান সাইড বলতেই থাকবো, আর তখন আপনি প্রশ্ন করবেন, তখন আমি বলার সুযোগ পাবো। আচ্ছা, আমি বলতেছি। আপনার নিশটা কি? নিশ অনুযায়ী আমি গ্রুপের নাম বলতেছি। গ্রাফিক্স ডিজাইনারের জন্য আপনি গ্রুপে যেতে পারেন, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার কমিউনিটি, এই টাইপের সার্চ করবেন। সেকেন্ড হচ্ছে আপনার আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এই টাইপের বিভিন্ন মার্কেট প্লেসের নাম লিখে সার্চ করবেন। থার্ড হচ্ছে যদি আপনি চান কোনো প্রতিযোগিতা থাকবেন, আপনিই উইন উইন সিচুয়েশনে থাকবেন, তখন আপনার ওই ডিজাইনার লাগবে, ওই সকল কমিউনিটির অনুযায়ী গ্রুপগুলো খুঁজে নেন। যেমন লন্ডন কমিউনিটি বাংলাদেশ, অথবা ইউএসএ কমিউনিটি, ডেন্টাল কমিউনিটি, অথবা ডায়াগনস্টিক সেন্টার কমিউনিটি, বিজনেস ওনার কমিউনিটি, ইনভেস্টর অ্যালায়েন্স, ইনভেস্টর হেল্প, এছাড়া কন্টেন্ট ক্রিয়েটর হেল্প, ইউটিউব হেল্প, ফেসবুক হেল্প, ইউটিউব চ্যানেল বাই সেল, অথবা আপনার ডিজাইন কাজের বেশি লাগে, যাদের পোস্টার ডিজাইন লাগে, লোগো ডিজাইন লাগে, উদ্যোক্তাদের বেশি লাগে, তো অন্টারপ্রেনিউর সাপোর্ট টিম, অন্টারপ্রেনিউর হেল্প, এই টাইপের। মানে আপনার প্রথমে আপনার কমন সেন্সকে কাজে লাগাতে হবে। আপনার কাস্টমার কোথায় থাকতে পারে, কোন কমিউনিটি তার প্রয়োজন, ওই কমিউনিটিগুলোর নাম লিখেন এবং সার্চ করেন। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সার্চ করেন আপনি ইনভেস্টর কমিউনিটি, ব্র্যান্ড প্রমোটার কমিউনিটি বাংলাদেশ, লন্ডন কমিউনিটি, লিড জেনারেশন এক্সপার্ট টিম, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট টিম, মেটা মার্কেটিং এক্সপার্ট টিম। মানে এরকম অনেকগুলো গ্রুপ আছে। এখন যদি আমি বলতে যাই আমার লিস্ট শেষ হবে না। এটার জন্য আমি অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কোন নিশের জন্য কোন ধরনের গ্রুপে জয়েন করতে পারেন এগুলার একটা ডক ফাইল দিয়ে দিব, যেখান থেকে আপনি সার্চ করে করে জয়েন করতে পারেন। ঠিক আছে, ডক ফাইল দিয়ে দিব। আর আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে ওইসব গ্রুপে জয়েন করা এবং নিজ নিজ নিশ অনুযায়ী কমপক্ষে একটা ক্লায়েন্টকে কনভার্ট করে দেখানো। এবং ক্লায়েন্ট কনভার্টে কমিউনিকেশন করতে গিয়ে কোথায় প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন নেক্সট ক্লাসে। এটা হচ্ছে হোমওয়ার্ক। একটা ক্লায়েন্ট ম্যানেজ করা হচ্ছে সবার হোমওয়ার্ক। জি, ডক ফাইল আপনি আমার এই ক্লায়েন্ট হান্টিং ব্যাচ 1 গ্রুপে পেয়ে যাবেন। আপনারা ব্যাচ 1 আছেন না আমাদের? এই ব্যাচ 1 আমি প্রয়োজনীয় সকল ডিটেলস দিয়ে দিব। আজকের ক্লাস নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই।
আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আপনার এই ফাইন্ডিং ইউর নিশ অ্যান্ড আইডিয়াল ক্লায়েন্ট, মানে নিশ অনুযায়ী আপনার আদর্শ ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস।